কিন্তু যে অত্যাচার এরা এই বিএনপি জামাত আমাদের উপরে করলো, ওই অত্যাচার যদি 2009 সরকার গঠন করে আমরা করতাম, ওদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। আর আজকে তাদের অত্যাচার শুধু আওয়ামী লীগ না, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আওয়ামী লীগের উপরে তো অত্যাচার করেছেই। তো এদের হাতে আওয়ামী লীগের অগণিত হাজার হাজার নেতাকর্মী, এই পর্যন্ত আমরা অনেক নাম আমরা পেয়ে গেছি। তার উপর তাদের আত্মীয় পরিবার পরিজন সহজে হত্যা করেছে। আমার যাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে, প্রত্যেকটা বাড়িতে কিন্তু মানুষ পুড়িয়েছে। এমনকি 32 নম্বরে যখন আগুন দেয়, সেখানেও ওই মিরপুর রোডের উপরে দেখেছিল যে 3টে লাশ পড়ে আছে, কিন্তু তাদের কোনো পরিচয় ঠিকানা নেওয়া হয়নি। ঠিক সেইভাবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যেখানে যেখানে আগুন দিয়েছে, প্রত্যেক বাড়িতে কিন্তু মারা গেছে। এমনকি মা চাচি থেকে শুরু করে কেউ বাদ যায়নি। এই যে নৃশংসতা, অত্যাচার, নির্যাতন, আমি ঠিক জানি না এইভাবে নির্যাতন করে একটা পার্টিকে শেষ করবে, পুলিশ নির্যাতন করে পুলিশকে শেষ করবে, আনসার নির্যাতন করেছে, তাদের গুম করে ফেলেছে। আসলে ডক্টর ইউনূসের ক্ষমতা দখল হলো জঙ্গিদের সহায়তায়। যে সমস্ত জঙ্গি সংগঠনগুলি আন্তর্জাতিকভাবেও নিষিদ্ধ, আজকে সেইগুলি যারা অপরাধী ছিল, গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে সে সব ছেড়ে দিয়েছে। তার এই মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলা, নারীদের অধিকার, শিশুদের অধিকার, যুব সমাজের অধিকার সবই কেড়ে নিয়েছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারে নাই, পড়াশোনা করতে পারছে না। শিক্ষকদের অপমান করা, আমরা এটা জীবনে তো কখনো দেখিনি এইভাবে শিক্ষকদের অপমান করতে পারে। সে ইউনিভার্সিটি, স্কুল, কলেজ সব জায়গায় শিক্ষকদের উপরে হামলা, অত্যাচার, জোর করে তাদের পদত্যাগ করানো। সেই সাথে আমাদের আইনজীবী, আজকে কোনো মামলায় কোনো কোর্টে কেউ দাঁড়াতে পারবে না। একই দিনে 93 জন আইনজীবীকে গ্রেপ্তার। এটা বাংলাদেশে কবে ঘটেছে? ডক্টর ইউনূসের আমলে। অথচ বাইরে যে বলবে সব ঠিক আছে, তার সময় নাকি সবাই কথা বলতে পারবে, বলে হ্যাঁ আমার সমালোচনা করেন। কিন্তু যে সমালোচনা করবে, সাথে সাথে তার গুন্ডা বাহিনী যে তাকে মারধর করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, ঘর বাড়ি পোড়াবে, জ্বালাবে পড়বে। আজকে এখানে যে ঘটনাগুলি আমরা শুনলাম, যে চাইনিজ কুড়াল, চাপাতি এইসব দিয়ে কুপিয়ে 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 মারা, ছোট 6 বছরের বাচ্চা, তার 2টা হাত মুচড়া ভেঙে দিয়ে দিল। বৃদ্ধ বাবা, তাকে পিসমোড়া দিয়ে বাঁধা, তার বাথানের গরুগুলি কেড়ে নিয়ে গেছে, ঘরে সব জিনিস লুট করেছে, লুট করে আবার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আর পরিবারগুলি আজকে কোথায় যাবে? তুমি দেখো, একটার পর একটা যে নির্যাতন। এই যে শাকিলের পাটা কেটে ফেলে দিয়েছে, এরা কত বড় কসাই যে এইভাবে একটা মানুষ, জীবন্ত মানুষের পাটা কেটে বিচ্ছিন্ন করে দিয়ে গেল। এবং তাদের মধ্যে কোনো নাই, বিকার নাই। আমি জানি না এরা সুস্থ নাকি, সেটা আমার তো প্রশ্ন। নাকি ইউনূস নিজেই সুস্থ কিনা সেটা এখন আমার সন্দেহ। তারপর এই যে সুজন যেভাবে তার নির্যাতন, এবং তার স্ত্রীর কাছ থেকে শুনলাম তার পরিবারের উপর, বাচ্চাদের উপরে, শিশুদের উপরে জুলুম করে যাচ্ছে, বয়স্ক বিধবা, বয়স্ক মা বাবা, তাদের উপরে অত্যাচার, নির্যাতন। মানে এটা, এদের অপরাধ কি? আওয়ামী লীগ করে, তা আওয়ামী লীগ করবে না কী করবে? আরে আওয়ামী লীগ ছিল বলেই তো দেশটা স্বাধীন হয়েছে। এই দেশ তো জাতির পিতা, আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন করে দিয়ে গেছেন। আর এই স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। এদেশের ভাষা আন্দোলন, এদেশের স্বাধীনতা, দেশের উন্নয়ন, স্বল্পোন্নত দেশ জাতির পিতা করে গিয়েছিলেন, তারই পদাঙ্ক অনুসরণ করে আমি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। আজকে সারা বাংলাদেশে উন্নয়ন ছোঁয়া, ঘরে ঘরে বিদ্যুৎ, রাস্তাঘাট, পুলবিল সব আমার করে দেওয়া। আজকে সব ধ্বংস, সব কিছু ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে। আমি তো কাউকে হত্যা করিনি। এই যে আবু সাইদ মুগ্ধ টুগ্ধ হয়েছে, কারা হত্যা করেছে? তো সব ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনে হত্যা করা হয়েছে। আজকে আমার নামে বলা হয় তাকে হত্যা করা। আমি কেন হত্যা করতে যাব? আমি মানুষের জান বাঁচাই। আমি 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, চিকিৎসা করেছি। 40,000 মহিলা প্রেগনেন্ট ছিল, অন্তঃসত্ত্বা, তাদের প্রত্যেকের চিকিৎসা এবং বাচ্চা যাতে নিরাপদে হয় সে ব্যবস্থা আমি করে দিয়েছি। প্রথম কয়েক মাস তো কোনো সাহায্য ছিল না,
তা আমি কেন মানুষ খুন করতে যাব? আর আমি তো জানি আমার বাবা মা ভাই সব হারিয়েছি। আমি যখন রাষ্ট্র পরিচালনা করি, আমি তো দল দেখি না। ভূমিহীনদের মাঝে ঘর দিয়েছি, কে দল করে সেটা দেখিনি। 1 কোটি পারিবারিক কার্ড দিয়েছি যাতে স্বল্প মূল্যে খাবার কিনতে পারে। সেখানে কি দলবাজি করেছি? প্রথমে বললো দলবাজি করেছি, হিসাব করলো কি 43 জন নাকি আওয়ামী লীগের, 43 লক্ষ হচ্ছে আওয়ামী লীগের সাপোর্টার, তাই তারা বাদ। কেন? তারা এদেশের নাগরিক না? তারা মানুষ না? যদি 43 লক্ষ আওয়ামী লীগের হয়, তা আর 57 লক্ষ তো অন্য দলের, তাও তো আওয়ামী লীগের না। তা আমি তো তাদের পারিবারিক কার্ড দিয়েছি, সেখানে আমার দলের লোক তো বেশি না? যারা অসহায় দরিদ্র, আমি তাদের, নিম্নবিত্ত, তাদের দিয়েছি। আমি বিনা পয়সায় খাবার যখন দিই, চাল দিই, আমি কি কোনো দল দেখি না। আমি যে বিনা পয়সায় ঘর দিচ্ছি, সেমি পাকা ঘর, 2 কাঠা জমি, আমি কাদের দিচ্ছি? বাংলাদেশের যারা ভূমিহীন গৃহহীন তাদের। কোন দল করে, কি করে, কারে ভোট দেয়, আমি সেটা যাচাই করি না। আমি যাচাই করি যে মানুষটার ঘর নাই, বাড়ি নেই, তার একটা ঠিকানা দরকার, তার একটা জীবন দরকার, সুন্দরভাবে যাতে জীবন চালাতে পারে সেই ব্যবস্থা দরকার, আমি সেটাই করে দিয়েছি। এই যে বস্তিবাসীদের জন্য আমি ফ্ল্যাট নির্মাণ করে দিয়েছি। রিকশাওয়ালা থেকে শুরু করে অনেকেই, প্রায় 300 পরিবারকে দিয়েছিলাম পর্যায়ক্রমিকভাবে, সবাইকে করে দেওয়ার কথা। আমি কিন্তু সেখানে দল দেখেছি? তা তো দেখি নাই। হরিজন, দলিত শ্রেণী, সুইপার থেকে শুরু সকলকে আমি ফ্ল্যাট বানিয়ে দিয়েছি, ঘর বানিয়ে দিয়েছি, ঠিকানা দিয়েছি। এমনকি সে 91 সালে ঘূর্ণিঝড়ে যারা ঘর বাড়ি হারা, তাদেরকে আমি ফ্ল্যাট বানিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছি। আর আমি কেন মানুষকে মারতে যাব? আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে যাচ্ছে সারা জায়গায়। এমনকি সেই বিবিসি বলে আমি নাকি খুন করেছি, আরও অন্যান্য পত্রিকায় নানা রকম। এগুলো তো সব ইউনূসের কারসাজি। হাজার হাজার কোটি টাকা বানিয়ে আর সেই বিদেশিদের কাছ থেকে টাকা খেয়ে আজকে দেশের সর্বনাশ করে দিচ্ছে। যার মাঝে দেশপ্রেম থাকে, যার মাঝে মানুষের প্রতি প্রেম, দয়া, ভালোবাসা থাকে, সে কি কখনো এটা করতে পারে? পারে না। ইউনূসের তো এদেশের মানুষের জন্য কোনো দরদ নেই। সে ওই দরিদ্রতা বেচে খায়, মিষ্টি মিষ্টি কথা বলে, কাজের বেলা উল্টো করে। 6,000 টাকা বেতনের একজন